কখনো কখনো জীবনে এমন সমস্যা আসে, এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে চুরে দেয়। আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি, দুঃখের ব্যতীত হয়ে নিজেকে নিজে দোষারোপ করতে থাকি। সমস্যায় জীবন ভরে উঠতে থাকে, কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাই না। না কেউ আমাদের দুঃখগুলোকে বোঝার চেষ্টা করে, আর না আমরা আমাদের কষ্টগুলোকে কাউকে বোঝাতে পারি। মনে মনে ভেতর থেকে অসহায় হয়ে পড়ি। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না তার তখন কী করণীয়। সমস্ত দিক থেকে যেন ঘিরে ধরে অন্ধকার একরাশ কালো ছায়া। আর তখনই কিছু প্রয়োজন হয় প্রেরণামূলক কিছু নীতি, যুক্তি ও পরামর্শ। আজ আমরা এমন 3টি ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোকে প্রত্যেক সমস্যার দূর করার নতুন পথ বলে দেবে। আপনার মনের সকল কষ্ট দূর করে জীবনকে সহজ করে তুলতে সাহায্য করবে। চলুন জেনে নিই সেই ছোট গল্পগুলো। একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল। ব্যবসা বাণিজ্যের অর্থ, বৈভব, সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিল না। সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গী। কিন্তু হঠাৎ করে এক সময়ে তার এই বিশাল বহুল জীবন কোনো এক ঘটনা চক্রে ভেঙে চুরমার হয়ে যায় এবং সমস্ত বিষয়, সম্পত্তি, ব্যবসা সব কিছুই হারিয়ে যায়। কিন্তু হঠাৎ করে এক সময়ে তার এই বিশাল বহুল জীবন কোনো এক ঘটনা চক্করে ভেঙে চুরমার হয়ে যায় এবং সমস্ত বিষয়, সম্পত্তি, ব্যবসা সব কিছু হারিয়ে যায়। যা কিছু এতদিন ধরে উপার্জন করেছিল সব কিছুরই সমাপ্তি ঘটে। এমন অবস্থায় সে মনের দিক থেকে একেবারে ভেঙে পড়ে যায়, আর মনে মনে সে নিজে ঠিক করে ফেলে, এই জীবন আর রেখে লাভ কি। মরে গিয়ে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। একদিন সে শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে এক উঁচু পাহাড়ের উপরে ওঠে এবং সেখান থেকে সে জীবন দিয়ে মুক্তি পাবে বলে প্রস্তুত হয়ে পড়ে। আর তার এই ঘটনা কোনো এক মহান ব্যক্তি লক্ষ্য করেন আর তাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন এই পথ বেছে নিলেন? তখন ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনা বললেন। একটা সময় ছিল যখন আমি অনেক প্রভাবশালী আর অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু এখন আমার কাছে তার আর কিছুই নেই। জীবন শূন্য হয়ে গেছে, আর এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই আমার এই জীবনের ভার বহন করার কথা নেই, আর আমি তাই এই পথ বেছে নিয়েছি। ওই মহান ব্যক্তি তার সব কথা শোনার পর তাকে বললেন, তুমি কেবল তোমার অর্থ সম্পত্তিকে হারিয়েছ, তোমার জীবন এখনো তুমি হারাওনি। অর্থ রোজগার করার দক্ষতা সেদিনও তোমার কাছে ছিল, আজও আছে। সময় কখনো একরকম থাকে না, কাল সহজ ছিল, আজ কঠিন। আর বিশ্বাস রাখো নিজের উপর, তুমি চাইলে তোমার জীবনে সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে। তোমার জীবন সবার সহজ হয়ে উঠবে। বিশ্বাস হলো কঠিন এক সময়ের সবচেয়ে বড় হাতিয়ার, আর নিজের উপর আস্থা সকল সমস্যার সমাধান। মানুষের জীবনে সমস্যা আসতে তার পরীক্ষা নেওয়ার জন্য সমস্যা মানুষকে আরও কঠিন অভিজ্ঞ করে তুলতে সাহায্য করে। তাই নিজের ওপর একটু বিশ্বাস নিয়ে ফিরে যাও। সেই শহরের ফিরে এখানে তুমি সব হারিয়ে এসেছ, সেখান থেকেই আবার নতুন করে শুরু করো, আর নিজের পরিশ্রমের সবটুকু উজাড় করে দাও। তুমি আবার পারবে, কারণ তুমি হেরেছ যতটুকু তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছ। আর অভিজ্ঞত ব্যক্তি কোনো কাজেই কঠিন হয় না। ওই মহান ব্যক্তির কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা লোকটা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে তার বাণিজ্য শুরু করার সুযোগ এবং সাহস পেল। আর মনে মনে ভাবল, ঠিকই তো, আমি তো কেবল আমার ধন সম্পত্তি হারিয়েছি, নিজেকে তো হারাইনি। আর হারানোর পেছনে যেইটুকু সময় ব্যয় হয়েছে তার চেয়ে বেশি সময় এখনো আমার সামনে অপেক্ষা করছে। আর সে আরও ভাবল, আমার সকল অর্থ ও টাকা আমার দ্বারা হয়েছিল, টাকা ও অর্থের জন্য আমি হইনি। অর্থ আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি নিজেই। সে নতুন করে আবার সব কিছু শুরু করল,
নিজের পরিশ্রম ও মনোবল তাকে আবার ধনবান ব্যক্তি করে তুলল। এই কাহিনী আমাদের একটাই শিক্ষা দেয়, সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা এক সময় ঠিক বদলাবে। যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে তাহলে ওই সময় হলো নিজেকে চিনে নেওয়ার ও নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেওয়ার, নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হওয়ার।